ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও একদম খুব ভালো আছি আর রেডি হয়ে গেছি, যাচ্ছি জামাই ষষ্ঠী। আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো জামাই ষষ্ঠীটা সবাই ভালো করে কাটাও। তো রেডি একদম হয়ে গেছি, এবার আমার বর রেডি হবে, বেরিয়ে পড়বো। এই দেখো সম্বিকও রেডি হয়ে গিয়ে এখন শুয়ে আছে। তো আমিও রেডি হয়ে গেছি, আমার বর স্নানে গেছে, স্নান থেকে এসে ড্রেস পরে বেরোলেই আমরা চলে যাব। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার বর দেখো একদম রেডি হয়ে গেছে। এখনো রেডি প্রসেস চলছে, জামাই বলে কথা। জামাই তো সাজতে একটু সময় লাগবেই, আয়নার সামনে থেকে সরছেই না। আর এদিকে সমানে সমরি ফোন দেখে যাচ্ছে। ওই দেখো, তোমার কি এখনো শেষ হচ্ছে না? হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, শুধু মুখ ফ্রেশ হচ্ছে। হুম, এই যে দেখি এদিকে দেখো একবার। কালকে বাপি দই বসিয়েছিল, এই দইটা নিয়ে যাব। একদম আমরা প্যাকিং করেছি নিজেদের মতো করে। বর চশমা পরে একদম রেডি হচ্ছে, আর এইটাকে চশমা পরতে বলছি, কিছুতেই পরছে না। সানগ্লাসটা পর। এই যে আমার বরের একদম জামাই ষষ্ঠীর ফাইনাল লুক, দেখে নাও তোমরা। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, সবাইকে বলে চলে যাবো। চলো, আমরা এসে গেলাম। আমি এসেই রান্নাঘরে গিয়ে দেখলাম টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, শুধু লুচিটা বাকি ছিল, গরম গরম ভেজে দেবে বলে, তাই আমরা চলে এসেছি। এবার লুচিটা ভাজছে। আর এখানে কিছু লুচি করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। বোন এখানে গাছের আম দিয়ে আম লস্যি বানাচ্ছে। তো ওই ভিডিওটা করে রেখেছিল, আমি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা টিফিন খেতে বসেছি এখন। টিফিনে লুচি, ঘুগনি, আর মা কিছু ফল কেটে দিয়েছে, আর এখানে লস্যি আছে। জামাইয়ের জন্য আমারও রাজকীয় খাওয়া দাওয়া আছে। তো এখানে মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ছানার কোপ্তাটা আমি বানিয়েছি, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমের পায়েস হয়েছে, আম দিয়ে দুধ দিয়ে পায়েস করেছি। করেছিল রসমালাই, বোন করে রেখেছে, সেটা তোমাদের আজকে শেয়ার করলাম। আর আজকে জানোই তো যে মানে জামাই ষষ্ঠী মানে শুধুই খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়ার ওপরেই ভিডিওটা থাকবে। আর তোমাদের রান্নাগুলো বেশি দেখাতে পারিনি করাটা, কারণ অনেকটা রান্না, সমস্তটা ভিডিও করে করে করাটা সম্ভব হচ্ছিল না, তাহলে আর একটু দেরি হয়ে যেত খেতে দিতে আর কি, সেই জন্য। ও মা সমস্ত কিছু আগে থাক থেকে সাজিয়ে রেডি করে নিয়েছে, আমার শুধু বরকে ডাকার পালা। তো এত কিছু রান্না, তো ওই জন্য আগে থাক থেকে সাজিয়ে নিলাম, নইলে গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য মা বললো আগে সাজিয়ে দিই তারপরে ডাক। তো এতক্ষণ পরে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে প্রায় 2টো। তো এই সবে মাত্র আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমার বড় বসে পড়েছে, কারণ খাওয়াটা শুরু করো। তার আগে তোমাদেরকে বলে বলে দিই কী কী রান্না করেছে। বেশিরভাগটাই বোন রান্না করেছে, তোমাদের আবারও বলছি। হচ্ছে ভাত, আলুর চিপস, পটল ভাজা, বেগুন ভাজা, পন্ড ফ্রাই, বাটা মাছের ভাজা, ভোলা মাছ ভাজা, আর এখানে আছে শুক্তো, ডাল, তোপসে মাছের ফ্রাই, পাবদা মাছের ঝাল, চিলি ফিশ, আর এখানে আছে ছানার কোপ্তা কারি, আর এখানে আছে চিকেন ফ্রাই, তাওয়া ফ্রাই, আর এখানে হচ্ছে আছে মটন চাটনি, আর এখানে হচ্ছে আছে ইলিশের বিরিয়ানি, ডাব চিংড়ি, আমের পায়েস, আর এখানে বোনের বানানো হচ্ছে রসমালাই, এখানে 5 রকমের মিষ্টি,
রসগোল্লা আর এখানে দই। তো চলো তুমি এখন আমাদের খাওয়াটা শুরু করো। কি দারুণ করেছো রান্না তো। খাওয়া দাওয়াটা আমাদের সবেমাত্র কমপ্লিট হলো। এইবারে হচ্ছে এইগুলো গুছিয়ে নেওয়ার পালা। এই দেখো এখানের এই অবস্থা। তো আমার বর এখনো পাতে বসে পায়েস খায়নি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়েস খাচ্ছে। তো তোমাদেরকে দেখাই এবার গোছানোর পালা। এই যে এখন এবার বাসনপত্র তোলার পালা। তো তখন খাওয়া দাওয়া করার পরে ভিডিওটা আর শেষ করা হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে বাসন মাজতে গেলাম, বাসন মেজে এসে ড্রেস চেঞ্জ করে এখন ভাবলাম ভিডিওটা আমি শেষ করে দিই। তো আজকের মতো পুরো ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।